একজন মানুষের ভিতরে 3 রকমের নফস বসবাস করে, 3 রকমের আত্মা বসবাস করে। একটা হচ্ছে নফসে আম্মারা, যেটার কথা কোরআনে কারীমের সূরা ইউসুফের মধ্যে আছে। নফসে আম্মারা, আমার মনের যে আশা আকাঙ্ক্ষা, এই নফসটা, নফসে আম্মারা হচ্ছে যেটা সব সময় মানুষকে শুধু খারাপ আর খারাপের দিকে ধাবিত করে, নফসে আম্মারা। আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা। এটা হইছে কি, এটা জানেন, এটা কিছুক্ষণ ভালো কিছুক্ষণ খারাপ। নামাজও পড়ে, গালাগালিও করে, নামাজও পড়ে, 2 নম্বরিও করে, নামাজও পড়ে, হারামও খায়। মানে কিছুক্ষণ ভালো কিছুক্ষণ খারাপ, এই ভালো এই খারাপ। এটা হচ্ছে লাওয়ামা। আর তৃতীয় পর্যায়ে হচ্ছে, চূড়ান্ত পর্যায়ে হচ্ছে নফসুল মুতমাইন্না, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ফজরের ভিতরে বলেছেন। আপনি যদি নফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহর ঘোষণা হচ্ছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের কাতারে শামিল হও আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বলতেছিলাম তাহলে দ্বিতীয় প্রকার যারা জাহান্নামে যাবে, জাহান্নামে দুনিয়ার জীবনে যারা যেইভাবে জীবন যাপন করেছে, দুনিয়ার জীবনে যেইভাবে তাদের জীবনাচার করেছে, কিছুক্ষণ আল্লাহকে মেনেছে, কিছুক্ষণ আল্লাহর বিধান মেনেছে, কিছুক্ষণ মানে নাই। কথা বুঝেন না? সুবিধাবাদ। এই সকল লোকেরা জাহান্নামে যাবে, তবে চিরকালের জন্য নয়। এটা আল্লাহর দয়া। আসুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুদ্দাসসিরের মধ্যে জাহান্নামে কারা যাবে এই রকম কিছু লোকের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফিস সাকার। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফিস সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে আনলো? কেন তোমরা আজকে জাহান্নামে আসলা? এই জাহান্নাম তো কোনো ভালো জায়গা নয়। জাহান্নাম হচ্ছে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে শাস্তি দেওয়ার জন্য যে সর্বোচ্চ যে স্থান, এটার নাম হচ্ছে জাহান্নাম। এটাতে কেন আসলা? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ হচ্ছে আমরা কি করি নাই? নামাজ পড়ি নাই। গত জুমা আমি এটার আংশিক কিছু কথা বলেছিলাম। জাহান্নামে যাওয়ার প্রধান এবং 1 নম্বর কারণ হচ্ছে কি? নামাজ। তারা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম, নামাজ আদায় করি নাই। আপনি একটা কথা চিন্তা করেন যে নামাজ না পড়ে নিজেকে ঈমানদার দাবি কেমনে করে? আপনি নামাজ পড়েন না, আপনি মুসলমান হন কেমন? আমরা প্রথমেই বলেছিলাম, প্রথম প্রকার জাহান্নামী হচ্ছে যাদের ঈমান নাই। আমার দিকে মনোযোগ আছে? যাদের ঈমান নাই তারা জাহান্নামী, যাদের ঈমান নাই তারা জাহান্নামী। আবার যারা নামাজ পড়ে না তারাও কি? জাহান্নামী। খেয়াল করেন, যাদের ঈমান নাই তারাও জাহান্নামী, যারা নামাজ পড়ে না তারাও জাহান্নামী। তার মানে বোঝা গেল এই দুইটার মধ্যে পার্থক্য, যে নামাজ পড়ে না তার ঈমান নাই, বেঈমান। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল। আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যত ইবাদত বান্দার জন্য বাধ্যতামূলক, কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা, আল্লাহর রাসূল এই কথা বলেন নাই যে রোজা না রাখলে কাফের হবে। এটা কোনো হাদিস আছে? নেই। যাকাত না দিলে কাফের হবে, হাদিস আছে? নেই। কিন্তু একমাত্র ইবাদত যেটা নামাজ, নামাজ না পড়লে আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নামাজ নাই, ঈমান নেই। আর ঈমান নাই, তার কপালের মধ্যে বেহেশত নেই। আর বেহেশত না থাকলে জায়গা একটাই বাকি থাকে, সেটা কোনটা? জাহান্নাম। জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন মার্কা মুসল্লি ছিলাম, 1 ওয়াক্ত পড়ছি, 3 ওয়াক্ত পড়ি নাই। আজকে ফজরের নামাজে যারা আসছে তারাই মনে হয় ইমানদার। আজকে ফজর নামাজের সময় কঠিন বৃষ্টি ছিল, কয়জন হয়েছে মুসল্লি? হ্যাঁ,
মাদ্রাসার ছাত্র তো এখানে থাকে, এটা তো বাধ্যতামূলক। মসজিদের ইমাম সাহেব নামাজ তো হওয়া লাগবে, কারণ এটা এমিয়া চাকরি। এটার বাইরে কজন হয়েছে? 8 জন হয়েছে। আপনি চিন্তা করেন, এই জনবহুল এত বড় সমাজ, এরকম বড় সমাজ এখন কিন্তু খুব কমই আছে। এত বড় সমাজ, মাঝে মাঝে মসজিদে জায়গাও হয় না। এই সমাজে যদি 8 জন মুসল্লি ফজরের নামাজে হয়, আমাদের ঈমান কোন স্টেপে আছে আপনি একবারের জন্য চিন্তা করেন। আমার মনে হয় আমাদের ঈমান আইসিইউতে আছে, যেই কোনো সময় এটা চলে যাবে।